এখনই বন্ধ নয় টোটো। মুর্শিদাবাদ জেলার এই শহরে টোটো চলাচলের পক্ষেই পৌরসভা। 15ই আগস্টের পর রাজ্যে টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়, কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি কোনো এলাকায় টোটো বন্ধ হচ্ছে না, বরঞ্চ টোটো চালানোর পক্ষেই আছেন পৌরসভা। তবে আরটিও নির্দেশিকা জারি করলেও এখনই মুর্শিদাবাদ জেলার কোনো জায়গায় টোটো বন্ধ হয়নি বলেই জানানো হয়েছে। আমাদের যে আরটিও করার জন্য বলছে সরকার, যেটা বলেছিল যে আরটিও করার জন্য যে আমাদের 17,000 কি 18,000 টাকা একটা লাইসেন্সের প্রোগ্রামে একটা আরটিও বানাবে। তো আমাদের প্রত্যেকটা টোটো চালক এমনিতে সারাদিনে 300-400 টাকা রোজগার করার পরে যেটা আমরা টাকা বাড়ি নিয়ে যাই, আমাদের এর মধ্যে কারেন্ট বিল দিতে হয়। আমাদের 6 মাস পরে যখন আমরা ব্যাটারি পাল্টাই, তখন আমরা বইয়ের কানের জিনিস বন্ধক দিয়ে আমরা ব্যাটারিটা চেঞ্জ করি। তাহলে আমরা এই 17-18,000 টাকা দিয়ে আমরা আরটিও নম্বর আমরা কী করবো? আমরা জনসাধারণ আমরা খেটি খাই, আমাদের কোনো ইনকাম নাই, আমরা বেরোজগার মানুষ। আমরা এই কোনো রকম টোটোটা চালিয়ে মাইক ঝেলিয়ে নিয়ে পুষি, আমাদের কিস্তি আছে। তাহলে এর মধ্যে যদি সরকার যদি আমাদেরকে এইটুকু ছাড় দেয় যে আমাদের কোনো রকমভাবে আমাদের হয়তো লাইসেন্সটা যদি বাতিল করে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এইটুকু আবেদন থাকবে, আমরা খুব খুশি হব, প্রত্যেকটা টোটো চালক খুব খুশি হবে। মূলত মফস্বলের রাস্তায় অগুন্তি টোটো বৃদ্ধি হচ্ছে, যার কারণে বাড়ছে দুর্ঘটনা। যেখানে সেখানে যাত্রী তুলছে টোটো, মানছে না ট্রাফিক নিয়ম। এমন অসংখ্য অভিযোগ প্রায় রোজই জমা পড়ছে পুলিশ প্রশাসনের কাছে। শহর থেকে গ্রাম সর্বত্র এখন মানুষের যাতায়াতের মাধ্যম টোটো। বাস, ট্রেন, অন্য গাড়ির মতো টোটো এখন মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। তবে টোটোর সংখ্যা প্রশাসনকে ভাবিয়ে তুলেছিল। ই রিক্সা বা টোটোর দাপাদাপিতে হ্রাস টানতে চাইছে প্রশাসন। টোটোর জন্য যানজট সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনি অটোর চলাচলে হ্রাস টানতে চাইছে প্রশাসন বারবার। রাজ্য পরিবহন দপ্তর টোটোর দাপাদাপি রুখতে বেশ কিছু ব্যবস্থা নিলেও বর্তমানে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা ও ব্লকে আপাতত বন্ধ হচ্ছে টোটো চলাচল বলেই জানিয়েছেন কান্দি পৌরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক। টোটো যেমন চলছে রাস্তায় তেমনই চলবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অস্থিরতার একটা পরিবেশ তৈরি হয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি এই সময়ে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে বিভিন্ন খবর, বিভিন্ন গুজব ছড়াচ্ছে। আমি টোটো চালকদের কাছে অনুরোধ করছি, শহরের কোনো টোটো চালকদের যদি কোনো রকম অসুবিধা হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। বিধানসভার ক্ষেত্রে আমাদের বিধায়ক অপূর্ব সরকার অলরেডি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে এরকম অর্ডার বা এরকম কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই। টোটো বহাল তবে এতে চলবে। যদি কোনো অসুবিধা হয় জেলার ক্ষেত্রেও সরাসরি অপূর্ব সরকার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন। অন্যদিকে টোটো চালক তারাও বর্তমানে সংকটে পড়েছিলেন। যদিও 15ই আগস্টের পরে রাজ্যে সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে টোটো বন্ধের নির্দেশিকা জারি হলেও বর্তমানে এখন আপাতত টোটো চলাচল করবে বলেই জানানো হয়েছে। আমরা যতদূর শুনেছি তাতে আমাদের এখানে কান্দিতে কোনো প্রভাব এখনও পড়েনি। তো এই নিয়ে আমাদের চেয়ারম্যান বা আমাদের এমএলএ সাহেব, তার কাছে আমরা গিয়েছিলাম, বলছি যেভাবে চলছে এভাবে চালাও, তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের পাশে আমরা আছি। এখনও পর্যন্ত কান্দি শহরে কোনো টোটোওয়ালাকে কেউ কিছু বলেনি। আমরা সেই এমএলএ সাহেবের বা আমাদের চেয়ারম্যান সাহেবের সাহসে আমরা চলছি। এটা নিয়ে কিছু অসাধু ব্যক্তি বা সংগঠন, বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম, বিজেপি, তারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও তারা করছে এবং অসাধু উপায়ে তারাও একটা অসৎ পথ অবলম্বন করছে বলেই আমাদের ধারণা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।